আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন সেই উদ্দেশ্যের কথা আজকে আমরা বলে গেলাম। আমার আপনার নবী ও হাদিসে পাকের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে আমার উম্মত ভুলে যাবে। আমার আপনার নবী বলেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে। আজ আমরা দুনিয়ার মহব্বত ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে আখিরাতের কথা বলে গেলাম। এই ক্ষণিকের দুনিয়ার ভালোবাসা আমি আর আপনি অন্তরে জায়গা দিয়ে চিরদিনের আখিরাতের কথা আমরা বলে গেলাম। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? নবী 2 নম্বরে বলেন ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। আমার উম্মত দুনিয়ার ঘর বাড়িকে ভালোবাসবে, আমার উম্মত দুনিয়ার ঘর বাড়িকে সাজাইতে যায় কবর নামক ঘরের কথা ভুলে যাবে। এরে ভাই একটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, দুনিয়ার বিল্ডিংকে টাইস করতে যায়, দুনিয়ার বিল্ডিংকে সাজাইতে যায়, দুনিয়ার ঘরকে ফার্নিচার দিয়ে সাজাইতে যায়, দুনিয়ার ঘর বাড়িকে সাজাইতে যায় কবর নামক ঘরের কথা ভুলে গেলাম। ঠিক না ঠিক ভাই আমার? আল্লাহর হাবিব কত সুন্দরভাবে বলে দিলেন ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। আমার উম্মত দুনিয়ার ঘরবাড়িকে ভালোবাসবে, দুনিয়ার দালান কোঠাকে ভালোবাসবে, দুনিয়ার অট্টালিকাকে আমার উম্মত ভালোবাসবে, অপরদিকে কবর নামক ঘরের কথা বলে যাবে। বলেন তো আমার আপনার সামনে কবর আছে নাকি নাই ভাইয়ারা আমার? আল্লাহকে মানলো কবরে যাওয়া লাগবে, আল্লাহকে না মানলো কবরে যাওয়া লাগবে। কবর থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রক্ষা পাবে না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? নবী 3 নম্বরে বলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। আমার উম্মত মালকে ভালোবাসবে, সম্পদকে ভালোবাসবে, টাকা পয়সাকে ভালোবাসবে, দিন আর দিরহামকে আমার উম্মত ভালোবাসবে। এই মালের জন্য যে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, এই হিসাবের কথা আমার উম্মত ভুলে যাবে। ঠিক না ঠিক? নবীজি 4 নম্বরে বলেন হে আমার উম্মতরা সুবহানাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মত সৃষ্টি জগৎকে ভালোবাসবে আর সৃষ্টিকর্তা আল্লাহর কথা ভুলে যাবে। কথা ঠিক না বেঠিক? সন্তানকে ভালোবাসতে যায়া, মাকে ভালোবাসতে যায়া, বিবিকে ভালোবাসতে যায়া যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন আজকে তাকেই ভুলে গেলাম। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি সৃষ্টিকর্তাকে বলে না যাইতাম, মাগরিবের আজান হওয়ার পরে একটা যুবক বাহিরে থাকতে পারতো না, একটা পুরুষ বাহিরে থাকতে পারতো না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি সৃষ্টিকর্তার ভালোবাসা অন্তরে থাকতো, যদি আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে থাকতো, তাহলে যেখানে গেলে তাকে পাওয়া যাবে, যেই জায়গায় গেলে তাকে পাওয়া যাবে, যেই জায়গায় গেলে তার সন্ধান পাওয়া যাবে, সেখানে আমরা যাইতাম। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, 4 নম্বরে আমার আপনার নবী বললেন আমার উম্মতেরা সৃষ্টি জগৎকে ভালোবাসবে, সৃষ্টিকর্তা আল্লাহর কথা তারা ভুলে যাবে। 5 নম্বরে আমার আপনার নবী বলেন ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। আমার উম্মত হায়াতকে ভালোবাসবে, মৃত্যুর কথা ভুলে যাবে। কথা ঠিক না বেঠিক? মরণের কথা তো আজকে একেবারে ভুলে গেলাম, অথচ প্রতিনিয়ত আমার আপনার সামনে শত শত মানুষ চলে যাচ্ছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই যে যুবক ভাইয়ারা, যুবতী বোনেরা ফেসবুক চালায়, প্রতিনিয়তই তাদের সামনে মৃত্যুর খবর আসতেছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু কোনোদিন মৃত্যুর থেকে উপদেশ গ্রহণ করলাম না। অথচ আমার আপনার নবী বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজা। নবীজি বলেন মৃত্যু এমন একটা বস্তু যেই মৃত্যুর থেকে উপদেশ গ্রহণ করার জন্য তোমার জন্য রয়েছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? নবীজি বলেন মৃত্যু নামক ওয়াজই তোমার জন্য যথেষ্ট, আর কোনো ওয়াজের প্রয়োজন নাই। বাবা মারা গেল তুমি উপদেশ গ্রহণ করো, বাবার পরে আমাকে মরতে হবে। মা চলে গেল উপদেশ গ্রহণ করো, আমাকে চলে যেতে হবে। দাদা চলে গেল উপদেশ গ্রহণ করো, আমাকে চলে যেতে হবে। তোমার চাচা মারা গেল উপদেশ গ্রহণ করো, তোমাকেও চলে যেতে হবে। তোমার চাচি মারা গেল উপদেশ গ্রহণ করো, তোমাকেও চলে যেতে হবে। তোমার পাড়া প্রতিবেশীকেও মারা গেল উপদেশ গ্রহণ করো, তোমাকেও চলে যেতে হবে। আমার আপনার নবী বলেন মৃত্যু এমন একটা উপদেশ, মৃত্যু এমন একটা ওয়াজ, যদি কেউ মৃত্যুর থেকে উপদেশ গ্রহণ করে আর কোনো বক্তার ওয়াজের প্রয়োজন নাই, কোনো ইমাম সাহেবের ওয়াজের প্রয়োজন নাই, কোনো খতিবের ওয়াজের প্রয়োজন নাই। যদি প্রত্যেকটা মানুষ মনে করে এই লোকটা যেভাবে চলে গেছে আমাকেও চলে যেতে হবে, তাহলে আর কোনো ওয়াজের প্রয়োজন নাই। এভাবেই সে আল্লাহওয়ালা হয়ে যাবে, এভাবেই নামাজ পড়া শুরু করবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু মৃত্যুর কথা আমরা ভুলে গেলাম।
মৃত্যুর কথা স্মরণ নাই বললেই চলে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? নবীজি বললেন মৃত্যু এমন একটা বস্তু, এই মৃত্যু হলো সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ, মৃত্যু হলো সবচেয়ে বড় ওয়াজ, অত সেই মরণের কথা আমরা ভুলে গেলাম। তাই নবীজি বলেন 5 নম্বরে আমার উম্মত হায়াতকে ভালোবাসবে, জীবনকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাবে, অথচ প্রত্যেকটা মানুষ মৃত্যুর সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আপনারা যখন রিলিফের মাল আনার জন্য কি করেন, সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকেন, ভিতরে আপনার নাম লেখা আছে সিরিয়াল দিয়ে, নং দিয়ে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যখন আপনার নাম আসবে তখন আপনাকে ডাকা হবে, তখন আপনি ভিতরে যাবেন। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষ মৃত্যুর সিরিয়ালে দাঁড়িয়ে আছে, যখনই ডাক আসবে তখন আর থাকা যাবে না, এই দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ বলেন হে আমার বান্দারা বান্দিরা, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছ, শয়তানের দোকায় পড়ে জিনা করে ফেলেছ, শয়তানের দোকায় পড়ে মদ পান করে ফেলেছ, শয়তানের দোকায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছ। আল্লাহ বলেন দেরি করো না, দেরি করো না, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি দ্রুত গতিতে তোমার রবের ক্ষমার দিকে এগিয়ে আসো। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে। আল্লাহ বলেন যেই জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই বিশাল জান্নাতটা আমি আল্লাহ কাদের জন্য তৈরি করেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যারা মুত্তাকি এদের জন্য আমি এত বিশাল জান্নাতটা রেডি করে রেখেছি। 7 জমিন নিচের থেকে নিয়ে 7ম আকাশের একবারে শেষ সীমা পর্যন্ত আল্লাহ বলেন এটা হলো জান্নাতের প্রশস্ততা। এই যে টিস্যুর বক্সটা দেখা যায় ভাই, তার 2টা দিক, একটা হলো পাশ আর একটা হলো দৈর্ঘ্য, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ বলেন এই পাশ, জান্নাতের পাশ হলো 7ম জমিনের নিচ থেকে নিয়ে একেবারে 7ম আকাশের একবারে শেষ পর্যন্ত। এরে ভাই কিন্তু জান্নাতের লম্বা কতটুকু আল্লাহর হাবিব বলেন এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, চিল্লায়া বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এত বিশাল বড় জান্নাত আমি আল্লাহ কাদের জন্য বানাইছি জানো? উইদ্দাত, যারা মুত্তাকি তাদের জন্য বিশাল জান্নাতটা বানাইছি, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি কারা জানো? আল্লাহ বলেন 1 নম্বরে যারা সচ্ছলতায় অসচ্ছলতা আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর পথে দান করে, আমি আল্লাহর পথে খরচ করে, কখনো মসজিদ নির্মাণে দান করে, কখনো মাদ্রাসা নির্মাণে দান করে, কখনো ওয়াজ মাহফিলের জন্য দান করে, কখনো গরিব দুঃখীদের প্রয়োজনে দান করে, কখনো রোজাদারকে ইফতারি করায়া খরচ করে, কখনো রোজাদারকে সাহারি খাওয়ায়া খরচ করে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর পথে কি করে প্রকাশ্য দান করে, গোপন দান করে, আমি আল্লাহর পথে তারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থা দান করে, থাকলেও দান করে, অভাবে থাকলেও দান করে। আল্লাহ বলেন এরা হলো মুত্তাকি। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা, গুসাকে যারা হজম করে। কিসের হজম করে একটু বলেন?